হ্যালো সবাইকে আবার একটা রুমিরিদ্ধি ব্লগে ওয়েলকাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো মন্দ মিলিয়ে সবার কেটে যাচ্ছে। আমারও চলছে। এখন আমরা ছুটি কাটাতে লন্ডনে আছি সামার ভ্যাকেশন উপলক্ষে। ওখান থেকে ছোট ছোট ব্লগ আমি শেয়ার করছি। আজকে ব্লগটা সেন্ট জেমস পার্ক আর একটা সুন্দর দিন কাটানো নিয়ে, ফলোড বাই আ লাভলি চাইনিজ ডিনার যেটা আমাদের বন্ধুরা অ্যারেঞ্জ করেছে। আমরা লাঞ্চ করে এই 3:30 নাগাদ বেরিয়েছিলাম। দুটো ট্রেন চেঞ্জ করতে হয়েছে সেন্ট জেমস পার্ক যাওয়ার জন্য। সেন্ট জেমস পার্কের গায়ে লাগোয়া তাজ হোটেল, যেখানে ঋদ্ধি খেলতে গেলে উঠতো, আমিও উঠেছিলাম অনেকবার। তো সেটা নিয়ে আমাদের একটা খুব ইমোশনাল জায়গা, অনেক সময় কাটিয়েছি। আমার মেয়ে যখন ছোট ছিল ওকে নিয়ে এসেছি। ঋদ্ধি জগিং, এখানে যে এক্সারসাইজ, ট্র্যাকটা দেখা অনেক যাচ্ছে, হাঁটাহাঁটি এই এখানে রাস্তা দিয়ে আমরা করেছে। যখন তার এখানে সাথে ওই কলিগস, 40 অনেক দিনের গ্যাপ ছিল, ক্রিকেটাররাও একটা টাইম 20 দিন কাটায়। আমাদের ট্রেনিংয়ের জন্য দিয়েছিল, কেউ ঘুরতে গেছিলো। এখান দিয়ে রানিং সেটাই শেয়ার করে করছে ও। পুরো এই চক্কর, পুরো সেন্ট জেমস পার্কের পুরো চক্কর মারতাম মাঝে মাঝেই কোভিডের টাইমে কোভিডের টেস্ট ট্যুরস টাইমে। ছিল। ওই সাজেস্ট করলো চলো একবার সেন্ট জেমস পার্ক থেকে ঘুরে আসি। এমনিতে ইংল্যান্ডে এত পার্কে ভর্তি। আমরা একটা স্কুইরেল দেখলাম ওখানে, একটা না অনেক দেখলাম গ্র্যাজুয়ালি। যেটা বলছিলাম, ইংল্যান্ডে এত পার্ক, সেখানে পার্কটা একটা লেজার অ্যাক্টিভিটি হিসেবে খুব পপুলার। নট অনলি বাচ্চাদের জন্য, বড়রাও পার্কে কিন্তু একদম সানি ডে হলেই বেরিয়ে পড়ে পিকনিক করতে। তো আমরাও সেই লাইফটা এখানে হয়তো সেরকমভাবে পাই না। তো ইংল্যান্ড গেলে চেষ্টা করি একটু সেন্ট জেমস বা হাইড পার্কে গিয়ে সময় কাটাতে। বাকি অনেক ক্রিকেটারদের ছবি বা ভিডিও আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে। ওরা স্ট্রল করে পার্কে প্র্যাম নিয়ে বাচ্চাদের। পার্কে এসে এই প্রথম এই ফুলটা দেখলাম, জানি না ফুলটার কি নাম। সারা পার্ক এরকম জল জল করছে আর এত বিউটিফুল, সেরকম গন্ধ নেই, তবে ফুলগুলো ফুটে আছে বলে পার্কটা দারুণ লাগছে দেখতে, সবুজ গাছের মধ্যে মধ্যে। আর একটা স্কুইরেল পেয়ে ঋদ্ধি ওর সাথে খেলতে লেগে গেল। অনেক স্কুইরেল, অনেক এই ক্রেনের মতন হেরন বলে যে পাখিটা দেখা যাচ্ছে, ওরা কিন্তু বিন্দাস ঘুরছে আর লোকেরাও পিকনিক করছে পাশে বসে। প্রচুর কুকুরও, তাদের পেট ডগস। এই একটা স্কুইরেল আমাদের পিছন ছাড়ছিল না। ঋদ্ধি ওকে ইমিটেট করতে শুরু করে দেয়। আর ওকে দেখে আমার ছেলে প্রচণ্ড ভয় পেয়েছে, এরকম স্কুইরেল দেখে না সচরাচর। আমরা এরকম পার্কের অ্যাক্টিভিটি করব বা পার্কে টাইম কাটাবো ভাবনার অতীত। কলকাতায় এরকম সময় কাটানো আজকাল মনে হয় কেউ অতটা পারে না, কলকাতার বিজি লাইফে বা এরকম ওয়েদারে। তো এই ওয়েদারে এলে কখনো ইংল্যান্ড একটু আধ ঘন্টা হলেও, বাচ্চা থাকলে বা ফ্যামিলি থাকলেও, এই সেন্ট জেমস, হাইড এরকম অনেক পার্ক আছে, লোক্যালিটিতেও অনেক পার্ক আছে লন্ডনে। একটু টাইম কাটাবেন, ভালো লাগবে। আর এগুলো বেশ বাস, ট্রেন লাইন, আর লন্ডন খুব এমনিতেই ট্রেন লাইন দিয়ে ওয়েল কানেক্টেড, কোনো অসুবিধাই হয় না। টুরিস্ট স্পটগুলোর পাশাপাশি এরকম পার্ক দেখা যায়। অনেক কিছু দেখলাম, এরকম সিনারি যেন মনে হচ্ছে সবাই একটা লেজার হলিডে কাটাচ্ছে। সান উঠলে এরা একটা লেজার মোডে চলে যায়। পাশেই বাকিংহাম প্যালেস, একবার এখানে এলাম, বাকিংহাম দেখবো না সেটা হয় না। যদিও কুইন এলিজাবেথ নেই বা লেডি ডায়নাকে আমরা সবাই মিস করি। আর এখানে সামনে এত সুন্দর ভ্যালেন্টাইন পার্কের মতন রেড রোজ দিয়ে ভর্তি। এটা রোজ ঠিক না, রোজের মতনই দেখতে, কাছাকাছি। তবে কী ফুল আমি এটা জানি না, হাইড্রেঞ্জিয়াও নয়। এখানে অনেক ধরনের ফুল আর প্রচুর ট্যুরিস্ট এসছে। স্লিপিং উইলো, যেগুলো টিপিক্যাল ইংলিশ বলা যেতে পারে, চারিধারে লেক বা জলের ধারে, দারুণ লাগে দেখতে। ওল্ড কান্ট্রি কাসেল, স্লিপিং উইলো, বয়ে যাচ্ছে নদী, স্ট্রিম, এগুলো যেন ছবির দৃশ্যর মতন, হাতে আঁকা পোস্টকার্ডের মতন সুন্দর। ব্রিটিশ ফ্ল্যাগের নিচেই এরকম একটা বাকিংহাম প্যালেস দাঁড়িয়ে আছে, এখনও পর্যন্ত অনেক ইতিহাসের সাক্ষী হয়ে। এই প্যালেসের কাছে এলেই আমার ওই ব্যালকনিটার দিকে তাকালে লেডি ডায়নার কথা মনে পড়ে। মনে হচ্ছে এই বিয়ে করে এখান থেকেই তো হাত নাড়িয়েছিলেন। আমরা যদিও সে সময় হইনি, কিন্তু এই ভিডিওগুলো অনেক সার্কুলেট হয়, আর ওনাকে দেখালে ওই ভিডিওটা দেখায় টিভিতে। সবার স্মৃতিতে ওনার এরকম দৃশ্য আটকে আছে আজীবন, এখনও থাকবে। ফেরার সময় বেন অ্যান্ড জেরির একটা আইসক্রিম খেলাম। লন্ডনে এলে বেন অ্যান্ড জেরি, হ্যাগেন-ডাজ, এগুলো আইসক্রিম খুব পপুলার। আরেকটা আছে মার্শফিল্ড, ওটা একবার ট্রাই করবেন, যে কোনো সুপার স্টোরেই পাওয়া যায়। ফেরার সময় আমাদের বন্ধুরা অ্যারেঞ্জ করেছিল একটা চাইনিজ ডিনার, কারণ কিছুদিন পরে আমরা লন্ডন থেকে ইন্ডিয়া ফিরে আসব। যাওয়ার আগে একটা গেট টুগেদার, খাওয়া দাওয়া। মেয়ে যেহেতু চাইনিজ খেতে পছন্দ করে, লন্ডনে চাইনিজ পাওয়া খুব দুষ্কর। তো টিপিক্যাল চায়না টাউনের খাবার ঠিক না। এত সুন্দর এই চাইনিজ রেস্টুরেন্টটা খুঁজে বের করেছে, এটা গ্র্যান্ড সিল বলে একটা জায়গায়। আর খাবারটা কিন্তু আমাদের কলকাতা স্টাইল চাইনিজই পাওয়া গেছে, কিন্তু
ওভারঅল ড্রেস আপটা রেস্টুরেন্টের কিন্তু একদম ট্র্যাডিশনাল পোর্সিলিন জিনিসে পুরো সাজানো। খাবারে ছিল ডিমসাম প্রনের আর কুংপাও চিকেন নুডলস আর ওই এগ ফ্রাইড রাইস, আর তার সাথে একটা চিকেন সল্ট অ্যান্ড পেপার স্টার্টার হিসেবে। নুডলসটা আমার বেশ ভালো লেগেছে, স্পাইসি দেখতে মনে হলো, অত স্পাইসি ছিল না, চাইনিজ জেনারেলি হয়ও না। তবে চেষ্টা করেও চপস্টিক দিয়ে ভাত উঠলো না, চপস্টিক দিয়ে নুডলসটা ওঠে, চপস্টিক দিয়ে ভাতটা ঠিক তোলা যায় না। যাই হোক, আজকে আমাদের দারুণ একটা দিন কাটালাম এবং লেজার অ্যাক্টিভিটিস বেশ ভালো লাগে, আজকাল এগুলো হয়ই না, খুব তাড়াতাড়ির মধ্যে ঘোরা হয় বা ম্যাক্সিমাম রিসর্ট বা স্টেকেশনে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে আরেকটা ব্লগে। ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কেমন লাগলো আজকের কন্টেন্ট।